ভালো ভালো লাইফস্টাইল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, তো তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন ঘরগুলো গুছিয়ে নিই, মানে বিছনাগুলো ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে তো আছে বাকি কাজ, তাই না? তো এইদিকে বিছনাগুলো সব গুছিয়ে নিলাম, আর ওই ঘরের বিছানাটা আমার তো গোছানোই থাকে, ছেলে পড়ে ওঠে, রাত্রিবেলা আমি সব ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি, সকালে একবার উঠে ঝাঁট দিয়ে দিই। তো এরই মধ্যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই দেখো ডাল আর ভাত, এটা ছিল সেদিন ছিল নিরামিষ, এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। ঝিঙে দিয়ে ডাল বসিয়ে দিয়েছে, আর ভাত হচ্ছে। আর এই যে এই ঘরে চলে আসলাম, রান্নার সাথে সাথে ঘর বাড়িও পরিষ্কার করে নিচ্ছি, একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে। তাহলে কি কোনো দিকটাই কোনো চাপ থাকলো না কাজটার, এদিকে ঘরও গোছানো হচ্ছে, ওইদিকে রান্নাও হয়ে যাচ্ছে। তো চলো এদিকে দুটো ঘর গুছিয়ে নিলাম, এবার সোফাটা একটু ঝেড়ে নিই। সোফাটা রোজই ঝাড়ি, মানে কি বলো তো, বসা হয় তো, আর কভারটা দিইনি, কি দেবো বলো তো, আমার ছেলে এমনভাবে বসবে না, বারে বারে টেনে দেয়। তো যাই হোক কেচে দিয়েছিলাম, আর পরানো হয়নি, পরে আবার পেতে দেবো। তো এই যে সোফাটাকেও সুন্দর করে ঝেড়ে নিলাম, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। আর দেখবে ঘর বাড়ি যদি গোছানো পরিষ্কার পরিপাটি থাকে না, এত সুন্দর লাগে, মানে কাজে ফুল এনার্জি লাগে, আমার তো খুব ভালো লাগে এইরকমভাবে ঘরটাও গুছিয়ে নিতে। ওইদিকে ডাল ভাত বসিয়ে দিলাম, ওইদিকে ডাল ভাত হতে হতে আমার এদিকে দুটো ঘর, হল সমস্ত কিছু গুছিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেলে ডাস্টিংও হয়ে যাবে। তাহলে কি এদিকে পুরো কাজটা আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলে, এবার রান্নার দিকে ঢুকে যাবো, না রান্না করবো, এদিকে রান্নার দিকে মন থাকবে, তাহলে কি কোনো কাজটা নিয়ে চাপ থাকলো না, তাই না? সময়ের কাজটা সময়ের মধ্যে হয়ে গেল, এদিকে কাজটাও হলো পরিপাটি। এই যে ঝাঁটও দিয়ে দিলাম, তারপরে চলো তোমাদের দেখাচ্ছে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেল, দুটো ঘর গোছানো, ঝাড়া, ডাস্টিং, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবার পুজো দেওয়ার জন্য এই যে ফুল নিয়ে এসেছে, বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমার ক্র্যাসুলা গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তো বারবার আসি, দেখি, ভিডিও করি, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলো বন্ধুরা, এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট, এবার কি রান্নাবান্না করেছি সেটাই শেয়ার করি। এই যে আজকের বৃহস্পতিবার বললাম নিরামিষ, ঢেঁড়স আলু ভাজা করেছি, তার সাথে শাক ভাজা করেছি, শাকটা একদম অল্প হয়ে গেছে, ঝিঙে দিয়ে মুগের ডাল করেছি, আর ভাত করেছি। আর চাটনি আজকে আর করলাম না, ওই যে আচার করে রেখেছিলাম ওটাই খাবো, আর একটু ওল ভাতে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর লাস্টে ছেলের জন্য একটা ডিম ভেজে নিয়েছি, কেন নিরামিষ ও খেতে চায় না, তোর জন্য ডিম ভেজে রাখলাম। আর সবার শেষে তাহলে কি আমাদের রান্নাবান্না হয়ে গেল, ডিমটা লাস্টে ভেজে এবার গ্যাস ফ্যাস পুচিয়ে নেবো। তারপরে চলো বন্ধুরা, তোমাদের দাদার ওষুধটাও রেডি করে দিলাম, তোমাদের দাদা এবার বেরাবে অফিস। আর এই যে এইদিকে পুজোও হয়ে গেছে, এবার ওপরের পুজোটা হবে। তারপরে ওইদিকে সমস্ত কাজ করে চলে গেছিলাম সোজা ছেলেকে স্কুলে আনতে, এই যে এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তারপরে এলাম বাড়িতে, এসে খাওয়া দাওয়া করলাম, আর ভিডিওটা করিনি, যা যা কাজ করলাম। আবার দেখা হচ্ছে বিকেলে, এই যে ছেলেকে নিয়ে এখন বাস্কেটবলে যাব। এই যে রেডি হয়ে গেছে, আর কী পরিমাণ গরম পড়েছে দেখো, পুরো ঘেমে যাচ্ছি, মানে ফ্যান চলছে তবু ঘেমে যাচ্ছি। তো এই যে ছেলেকে নিয়ে চলে এলাম বাস্কেটবলে, এখন বসে আছি, আর ওদের এখন প্র্যাকটিস চলছে। তো আমি বসে বসে একটু ভিডিও করছি, আমার বান্ধবী ফোন দেখছি, সবাই গল্প করছি। তারপরে একটু বসে থাকতে থাকতে তো বললো চো একটু পার্কে ঘুরে আসি, পাশে একটা পার্ক আছে, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি, মানে এখানেও বাস্কেটবল, ভলি, এই সমস্ত খেলায়। তারপরে পার্ক মানে বুঝতে পারছো, একটু মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সবাই করলাম, সবাই করছে, মানে সবাই এখানে ঘুরে ফিরে বসে। তো আমরা একটু বসলাম, ভিডিও করলাম, ফটো তুললাম, রিলস করলাম। তারপরে বাড়িতে এলাম, যা কাজ করলাম বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা পরের দিন সকালবেলা, মানে শুক্রবার দিন আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোল বসাচ্ছি। এই যে সমস্ত সবজি, যে মাছের ঝোলটা আমি করি সেটাই আমি করছি। তো এই যে সবজিগুলো, মানে আনাজগুলো সমস্ত কিছুটা দিয়ে দিলাম, এবার নুন হলুদ দিয়ে ভাজবো, তারপরে মশলা আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নেবো। আর এই কড়াতে বসিয়ে দিলাম শাক ভাজা, লাল শাক ভাজা, এর মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, এইভাবে শাক ভাজা খেতে অসাধারণ টেস্ট হয়। তারপর দুটো ডিমের পোচ করে নিলাম, কেন করে রাখলাম, যদি ছেলে না মাছ খায় তখন ডিম খাবে। তারপরে চলো শাকটা একটু কমে আসতে, মানে ভাজা ভাজা হয়ে আসতে, তারপরে নুনটা দিচ্ছি, কেন বলো তো, নইলে না আগে নুনটা দিয়ে দিলে সেই জন্য ভাজা একটু নরম হয়ে যাওয়ার পর নুনটা দিলে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো এইদিকে শাক ভাজাটাও হয়ে গেল, আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, লাস্টে মাছ ভেজে সাঁতলে নেবো। তারপর চলো কী কী করেছি দেখাচ্ছি। এদিকে ডাল মাখা করেছি, শাক ভাজা করেছি, ভাত হয়ে গেছে, আর এই যে বললাম মাছটা ভেজে ঝোলটা সাঁতলে নেবো। তারপরে রান্নাবান্না করলাম, করে চলে গেছিলাম সোজা ছেলেকে স্কুলে আনতে। আবার রান্নাবান্না করে ঘর পোছা, গ্যাস পোছা, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে।
এই যে স্কুল থেকে বাড়ি ফিরলাম, আর এবার এইগুলো ধোয়াধুয়ি হবে। আমার এইগুলো প্রতিদিনের কাজ, আজকে নতুন না। এটা স্কুল থেকে আসার পথে আমি মানে এসে ছেলের সমস্ত জামা প্যান্ট ধুয়ে দিই, নিজের ধুয়ে দিই, পুজো দিই, তারপরে বসে খেতে, পুজো বলতে গোপালটাকে আবার স্নান করে খেতে দিই, সেটাই। তারপরে এই যে বসে পড়লাম, আর কী মেনু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে বন্ধুরা, মেনুতে আছে শাক ভাজা, দেখলে আমি যা যা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ডাল মাখা, মাছের ঝোল, আচার আর ডিম ভাজা। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর দেখছি কী মেঘ করেছে, তাই একটু ভিডিও করলাম। তারপরে আর ভিডিও করিনি বন্ধুরা, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। প্রচুর মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে, কিন্তু বৃষ্টিটা খুব বেশি হচ্ছে না, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এই বৃষ্টি হতেই থাকবে, এই বৃষ্টি করে করে মানে বৃষ্টির তো কোনো শেষ নেই, এবার শুরু হলো, এবার বৃষ্টি ঝড় এরম হতেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো এই যে রাত্রে সমস্ত কাজবাজ কমপ্লিট, ছেলেকে পড়িয়ে গেল, ছেলের বই গোছানো, ঘর গোছানো, সব নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। আর কালকে আমাদের ঠান্ডার উপোস আছে, তো রান্না করে রেখে দিয়েছি, আর রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। তো রাত্রে এই কাজটা যতক্ষণ না করতে পারি শান্তি হয় না, রাত বলো দিন বলো, রান্না করার পর আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে, সে যতই দেরি হোক আর যতই ব্যস্ত থাকি। তারপরে এই যে বন্ধুরা, যা যা ছিল, রুটি একটু পরোটা, এগুলো একটু জলে বসিয়ে রেখেছি। এবার ছেলের স্কুলের ড্রেসটা একটু সেলাই করবো। আজকের মতো টাটা, গুড নাইট।